নমস্কার, আপনারা যারা এই মুহূর্তে ডাব্লিউবিপি যে 12,000 রিক্রুটমেন্টের ফাইনাল আপডেট শোনার জন্য আজকের ভিডিওটা ওপেন করেছেন তাদের জন্য বলি, কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম রাজ্য সরকারের বিশেষ করে অর্থ দপ্তর মান্যতা দিয়ে দিয়েছে এবং সেইটা দুটো পরীক্ষার বদলে একটা পরীক্ষা হবে নাকি দুটো পরীক্ষা হবে সেইটা নিয়ে ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট বোর্ড নবান্নর কাছে আবেদন রেখেছে এই মর্মে যে দুটো পরীক্ষার বদলে যদি একটা পরীক্ষা নেওয়া যায় তাহলে অনেক কম সময়ে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা যাবে। তাতে করে আমরা যারা রিক্রুটমেন্ট বোর্ডে আছি এবং সরকার তার সঙ্গে স্টুডেন্ট উভয়ই কিন্তু বেনিফিটেড হবে। এবং এই মর্মে নবান্নর কাছে আবেদন রাখা সত্ত্বেও এখনও পর্যন্ত নবান্ন থেকে মানে প্রেজেন্ট পয়েন্ট অফ টাইম আমি যে ভিডিও বানাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত নবান্ন থেকে কিন্তু তার ছাড়পত্র দেওয়া হয়নি। তো এই যে কেন ছাড়পত্র দেওয়া হয়নি তার পিছনেও কিছু কারণ রইল, যেটা গতকালকে দুপুরবেলায় জানতে পেরেছি। সারাদিন খুব ক্লাসের চাপ ছিল, আজকেও চাপ ছিল। এই জাস্ট ভিডিওটা বানাচ্ছি, আপনাদেরকে সন্ধ্যের মধ্যে আপডেট দেব, আপলোড করব ইউটিউবে, আপনারা দেখতে পাবেন। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ডাব্লিউবিপিতে লেডি কনস্টেবলের বয়সটাকে 30 বছর করা হয়েছিল, সে তো আগের বারেই আপনারা জানেন। কিন্তু মেল কনস্টেবল এবং তার সঙ্গে এসআই, ডাব্লিউবিপি কেপি এসআই, তাদের বয়স কিন্তু 27 বছরই ছিল। তার মানে ডাব্লিউবিপি এবং কেপির যে কনস্টেবল, মেল কনস্টেবল, এটা যে 18 থেকে 27 বছর পর্যন্ত সীমা ছিল বয়সের জেনারেলদের ক্ষেত্রে, সেটাকে ওই 18 থেকে 30 বছর করা হচ্ছে, মানে 3টে বছর বাড়ানো হচ্ছে। এটা একটা চিন্তাভাবনা রয়েছে। 2 নম্বর হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপির যে এসআই পরীক্ষা যারা দেবেন, এসআই এর বয়সও ছিল কিন্তু 18 থেকে 27 বছর, এটা 20 বছর থেকে 30 বছর করা হচ্ছে, মানে এখানেও 3 বছর বাড়ানো হচ্ছে। এই দুটি বিষয় বয়স বাড়ানো নিয়ে। এর সঙ্গে আর একটা বিষয় যেটা রয়েছে, সিলেবাসের কিছুটা পরিবর্তন আনার চেষ্টা চলছে। এটা রেকমেন্ডেশন হয়েছে, ফাইনালি গ্রান্টেড হলেই নোটিফিকেশন বেরোবে। এবারে যেহেতু এই দুটো তিনটে বিষয় একসাথে এসে গেছে সামনে, তাই অর্থ দপ্তর থেকে ব্যাপারটা ছাড়পত্র দেওয়ার পরেও নবান্নর সিলমোহর পাওয়া বাকি আছে। এইটা পেলেই একদম ভেরি রিসেন্ট, আপনারা টেনশন নেবেন না, খুব তাড়াতাড়ি এই ব্যাপারে নোটিফিকেশন আসবে। তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি? এই তাড়াতাড়ি তো আমরা 6 মাস 8 মাস 1 বছর ধরে শুনছি তাড়াতাড়ি আসবে। আমরাও শুনেছি, আমরাও বলেছি, আপনাদেরও শুনে শুনে কান পচে গেছে। তবে যেটুকু আমার ধারণা সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে অথবা মার্চ মাসের ফার্স্ট উইকে নোটিফিকেশন আসবে এবং ফর্ম ফিল আপ সহ যাবতীয় প্রায় সমস্ত কাজকর্ম শেষ হতেও পারে, আবার নাও হতে পারে। অন্ততপক্ষে ভোটের আগে নোটিফিকেশনটা, ডিটেল নোটিফিকেশন এবং কনফার্ম নোটিফিকেশন ভোটের আগেই এসে যাবে। এই যে লোকসভা ভোট রয়েছে, এবং ভোটের পর ভোট মিটলে তারপরে ফর্ম ফিল আপ শুরু হোক। যদি ফর্ম ফিল আপটা আগে হয়ে যায় তাহলে ভালো কথা, পরীক্ষাটা তারপরে হচ্ছে। তা নাহলে ফর্ম ফিল আপের বিষয়টা এবং বাকি যে বিষয় সেটা ভোটের পরপরই হবে। আবার এটাও হতে পারে যে নোটিফিকেশনটা ভোটের আগে হয়ে গেল, ডিক্লেয়ার করা হয়ে গেল, তারপরে ভোটের ডেট ঘোষণা হলে তো আর নোটিফিকেশন দেওয়া যাবে না। সুতরাং ওই যে টাইম পিরিয়ডটা থাকবে ওর মধ্যে হয়তো অ্যাপ্লিকেশনের ডেটটা থাকবে, যে ছেলেরা নিজের মতো অ্যাপ্লিকেশন করে নেবে। কিন্তু পরীক্ষাটা ভোটের পরেই হচ্ছে, অর্থাৎ লোকসভা ভোটের পরে। কিন্তু মাথা রাখবেন, কোনোভাবেই বিধানসভা ভোট পেরোবে না। বিধানসভা ভোটকে টার্গেট রেখে কিন্তু সরকারের তরফ থেকে এই লোকসভা ভোট পেরোলেই, মানে বুঝতে পারছেন, লোকসভা ভোটের আগে নোটিফিকেশন বেরোবে এবং লোকসভা ভোটটা পেরোলে বিধানসভাকে টার্গেট রেখে তার আগে পরীক্ষাটা হবে। এটা আমার অ্যাজাম্পশন, এতে কিন্তু অন্য কারো ইনফ্লুয়েন্স নেই, আমি নিজের মন থেকেই বলছি। এবার বিষয়টা কি দাঁড়ালো তাহলে, যে বয়স 3 বছর করে বাড়ছে, এই বাড়ার একটা গল্প আছে। আমি দেখবেন কিছুদিন আগে কেন্দ্র সরকারের প্রায় সমস্ত পরীক্ষায় 3 বছর করে বয়স বাড়বে, এই একটা শুনেছিলাম, শুনে আপনাদেরকে জানিয়েছিলাম। এবং তার পরিপ্রেক্ষিতে অনেকে গালাগালও দিয়েছে, অনেকে ভালো কথা বলেছে, অনেকে আশাবাদী। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এএলপির যে রিক্রুটমেন্টের নোটিশ বার করেছে সেখানে কিন্তু 3 বছর অলরেডি বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে আরও যে পরীক্ষাগুলো আছে সেগুলো বাড়াবেন। তার কারণ হচ্ছে যে লকডাউনের সময় যাদের বয়সটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে বলে ধরা হয়েছিল, মানে ওই লকডাউনের পিরিয়ডে হয়তো তার ম্যাক্সিমাম বয়স পেরিয়ে গেছে, তার জীবনটা তো শেষ, সে আর কোনো অপশনই পেল না। কিন্তু যাদের বয়স ওই সময় শেষ হয়নি, কিন্তু 3টে বছর নষ্ট হয়েছে, যাই হোক না কেন, যাদের জীবন শেষ হয়ে গেল বলছি, বা যাদের জীবন অনেকটা শেষ হয়ে গেছিল, মোদ্দা কথা তারা 3টে বছর করে এক্সট্রা হওয়ার জন্য অনেকটা আশার আলো দেখতে পাচ্ছে। তো কেন্দ্র সরকারের এই ধরনের পদক্ষেপের পরপরই কিন্তু রাজ্য সরকার নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে একা দাদা দেবে দিদি দেবে না, তাই হয়। তো সেক্ষেত্রে
বলতে গেলে অনেক কথা এসে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারে কিন্তু ডাব্লিউবিপিতে 3টে বছর বাড়ানোর ব্যাপারের মধ্যে রয়েছেন, এবং যে সিলেবাস পরিবর্তন এক্স্যাক্টলি কী পরিবর্তন হবে সেটা কোনোভাবেই বলছেন না। যাদের কাছে জিজ্ঞেস করেছি বা যারা সিলেবাস পরিবর্তনে যে সমস্ত ওয়েলফেয়ার অফিসাররা যারা থাকেন সাধারণত সিলেবাস পরিবর্তনের ব্যাপারে যারা সহযোগিতা করেন বা তাদের ডিসিশন দেন, তো তারা রীতিমতো মুখে কুলু পেটেছে। যে সোর্স থেকে যার সোর্স রয়েছে খবর পাওয়ার মতো সেগুলো থেকেই বলছি। তারাও জানাচ্ছে যে নোটিফিকেশন আসুক, খুব তাড়াতাড়ি আসবে, একদম সব পরিষ্কার বুঝতে পারবেন, এখন একটু চুপ থাকুন বা এখন একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, ইত্যাদি ইত্যাদি। তো সেই হিসেবে আমিও আপনাদেরকে বলছি আপনারা কিছুটা ওয়েট করুন, কিন্তু পরীক্ষা কবে হচ্ছে, নোটিফিকেশন কবে আসছে এর জন্য ওয়েট করুন, প্রস্তুতির জন্য ওয়েট করবেন না। প্রস্তুতি যেখানে নিচ্ছিলেন পুরোদমে নিয়ে নিন। যদি বাড়িতে নিতে ইচ্ছা হয় বাড়িতে নিয়ে নিন, যদি মনে হয় আমাদের কাছে আসবেন, আমাদের অনলাইনের অ্যাডমিশন তো চলছে রীতিমতো, একদম নতুন ব্যাচ মার্চ মাসের ফার্স্ট উইক 10 তারিখ নাগাদ শুরু হবে অনলাইন, এবং অফলাইনও কিন্তু ডাব্লিউবিপির জন্য মার্চ মাসের 10 তারিখ নাগাদ শুরু হচ্ছে। আপনারা যদি আসতে চান, আমাদের সাথে প্রস্তুতি নিতে চান, তাহলে অনলাইন বা অফলাইন নিতে পারেন, বা যে যেখানে পড়ছেন সেখানে পড়তে পারেন, অনলাইনে পড়লেও পড়তে পারেন, নিজে বাড়িতেও পড়তে পারেন, বা আমাদের যে সমস্ত ভিডিও চ্যানেলগুলো রয়েছে, বিশেষ করে যারা আমরা ইউটিউবার কম বেশি ইউটিউবে আসি, তো সেখানে অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকেও প্রস্তুতি নিতে পারেন। মধ্যে কথা চিন্তা করবেন না, পরীক্ষা একটা হোক বা দুটো হোক, ইংরেজি প্রিলিমিনারির মধ্যে ঢুকুক বা না ঢুকুক, যাই হোক না কেন আমরা ইংরেজি পড়াবো। যদি মেন থেকে ইংরেজিটা প্রিলিমিনারির মধ্যে ঢুকে যায়, মানে যেটা একটাই পরীক্ষা হবে বলছি, তাহলে ভালো কথা, প্রস্তুতি নেওয়া থাক, শিখে নেওয়া থাক, পরীক্ষায় দিলে ভালো কথা, না দিলে আরও ভালো কথা। ঠিক আছে, আপাতত এটুকুই আপডেট। এরপরে যখনই আপনাদের জন্য আপডেট পাবো সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, মন দিয়ে পড়াশোনা করুন। ধন্যবাদ, নমস্কার।